ইরান যুদ্ধের প্রায় এক মাস হতে চলল। প্রতিনিয়ত বেড়েই চলেছে যুদ্ধের তীব্রতা। এরই মধ্যে ইরানের দুটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। অথচ আগামী 6 এপ্রিল পর্যন্ত ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিতের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, খোন্দাব হেভি ওয়াটার স্থাপনার পাশাপাশি আর্দাকানে ইয়েলো কেক উৎপাদন কেন্দ্রে হামলা হলেও সেখান থেকে কোনো তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়নি। তবে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে অব্যাহত হামলা বড় ধরনের তেজস্ক্রিয় দুর্ঘটনা ঘটার ঝুঁকি তৈরি করেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের স্কুল, হাসপাতাল, আবাসিক এলাকা সহ বেসামরিক কেন্দ্রগুলোর উপর বারবার অবৈধ হামলা করছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে ইরান যুদ্ধে সাহায্য না পাওয়ায় ন্যাটোর উপর চটেছেন ট্রাম্প। বলেছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ন্যাটোর পাশে নাও থাকতে পারে। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কোনো স্থল সেনা ছাড়াই তার লক্ষ্য অর্জন করতে পারে এবং কয়েক সপ্তাহের মধ্যেই এই যুদ্ধ শেষ হবে। এদিকে ইরানের জানজানে মার্কিন ইসরায়েলি হামলায় 5 জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় দেশটির কেরমানশাহ প্রদেশে শিশুসহ 13 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে হামলা অব্যাহত রেখেছে তেহরান। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় 12 মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। অন্যদিকে দক্ষিণ লেবাননে অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা আছে বলে জানিয়েছে ইসরায়েল। 2 মার্চ থেকে দেশজুড়ে ইসরায়েলি হামলায় 1142 জন নিহত এবং 3315 জন আহত হয়েছেন। শাহানা জাহান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,